আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা মিটিং করেছেন আরো 19টি ছাত্র সংগঠনের সাথে। তাদের যে বাংলা মোটরে যে তাদের কার্যালয় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজে, সেই কার্যালয়ে গতকাল সোমবার এই মিটিংটা হয়েছে। এবং এই মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাড়াও ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র পরিষদ সহ 19টি সংগঠন ছিল। এখন এই যে মিটিং, এই মিটিংয়ে তাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। তারা বলছেন যে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। এখন চলমান পরিস্থিতি নিয়ে তারা বিভিন্ন পর্যবেক্ষণ করেছেন এবং কিছু কিছু নেতা তাদেরকে মূল্যায়ন করা হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেছেন। এখন বোঝা যাচ্ছে তাদের মধ্যেও খুব বিক্ষোভ, মান অভিমান আছে। এখন তারা এতদিন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তাদের বিরুদ্ধে তারা হঠকারী ডিসিশন, প্রেসিডেন্টকে সরাই ফেলবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ, একবার আগায় আবার পিছায়, এই ধরনের বিভিন্ন সমালোচনা আছে তাদের। এখন তারা নিজেদেরকে তাদের যে এইসব অ্যাক্টিভিটিস করছে, সেটা এই সমালোচনাটা তারা অ্যাকসেপ্ট করছে কি করছে না এগুলো নিয়ে নেয়। তবে আজকে দেখলাম যে উপদেষ্টা মাহফুজ তিনি বলছেন যে হঠকারিতা নিয়ে কথা বলছেন, মানে বোঝা যাচ্ছে তাদের যে ভুল হয়েছে তারা বুঝতে পারছেন। কারণ এরকম হঠকারী ডিসিশন নিয়ে জাতিকে বিভ্রান্ত করে ফেলা হয়। তারা দ্যাটস ফাইন, তারা একটা বিপ্লব করেছেন বা গণ অভ্যুত্থান যেটাই করেছেন, কিন্তু এইটাকে তো তারা জলে ফেলে দিতে পারেন না। এখন তারা তাদের কথায় বোঝা যাচ্ছে মানে সব বড় এজেন্ডা সবকিছু হলো আওয়ামী লীগ ঠেকাও। ঠিক আছে, এইটা না হয়ে এটা হওয়া উচিত যে আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা। আওয়ামী লীগ সব খারাপ তা তো ঠিক নয়, এটা তো গণহারের কথাবার্তা। এখন আওয়ামী লীগে যেসব এমপি হয়েছেন গত নির্বাচনে, 3 নির্বাচনে, তারা বলছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য। এখন যারা সম্পদ আছে, সব সম্পদ তো বাজেয়াপ্ত আপনি করতে পারবেন না, কারণ অনেকের পৈতৃক সম্পত্তি আছে, অনেকে বৈধ পথে হয়তো তা একটু একটু টাকা জমায় করতে পারেন। যারা অবৈধভাবে করেছেন সেটা বাজেয়াপ্ত করেন, দ্যাটস ফাইন, তো সেটাই বলতে হবে। তো এখন এই যে সরকারের মধ্যে আবার জাপাও ছিল, জাতীয় পার্টি, তাদের ব্যাপারে আবার তারা কোনো কথা বলেন না। আবার তারা এটাও আঙ্গুল তুলেছেন যে প্রশাসনে অনেক আওয়ামী লীগের লোকজন আছে, আমলা আছে, মানে এদেরকে বাদ দিতে হবে। কিন্তু দেখা যায় যে এইরকম হিসাব করে যদি প্রশাসন সাজানো হয় তাহলে দেখা যায় যে প্রশাসনের 2/3 বাদ দিতে হবে এই অবস্থায়। কারণ প্রশাসন, আওয়ামী লীগ বড় একটা দল এবং এটার চারিদিকে লোকজন আছে। বরং সেটা হিসাব করা উচিত একটা মানুষ আওয়ামী লীগ করলে অপরাধ করে তা না, যে ওই লোকটি দুর্নীতিবাজ কিনা, ওই লোকটি অন্যায় করেছে কিনা, এইসব বিবেচনা করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। এখন তারা এটাও আলোচনা করছেন যে এই যে ছাত্র যারা আছে, তরুণ প্রজন্ম, তারা দেশের স্বার্থে কিভাবে অবদান রাখতে পারে এইসব নিয়েও তারা আলোচনা করেছেন। এবং এইটা বলছেন যে তাদের মধ্যে যে ঐক্য আছে এইটা ভাঙার জন্য ষড়যন্ত্র চলছে। এবং এটা বলছেন যে হিন্দু যে সংখ্যালঘু যারা আছেন, যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, কিন্তু এই আওয়ামী লীগই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কিন্তু কিভাবে ক্ষতি করেছে সেটার কোনো ব্যাখ্যা দেয়নি তারা। এবং এইটাও বলছে যে বিদেশ থেকেও ষড়যন্ত্র হচ্ছে এই সরকারকে, মানে তাদের যে সংগ্রাম ছিল, অভ্যুত্থানের যে ফল ছিল সেটাকে নস্যাৎ করার জন্য। তো যাই হোক, এখন কথা হলো রাজনীতিতে ষড়যন্ত্র থাকে। এখন ষড়যন্ত্রকে অতিক্রম করার ক্ষমতাও থাকতে হবে, না হলে আপনি রাজনীতিতে টিকে থাকতে পারবেন না। মানে রাজনীতির পথ এত সোজা নয়। তো আশা করি তারা তরুণ বয়সে হয়তো তাদের ভুল থাকতে পারে, তবে শিখতে তো আর বয়স লাগে না। আশা করি তারাও বুঝবে যে কোনটা আসল পথ, কোনটা বিভ্রান্তিকর, কোনটা হঠকারিতা, এগুলো বুঝেই রাজনীতি করলে তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।